अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি। আর আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সে কামনাই করি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং আপনারা মাদিনী চ্যানেলে শ্রবণ করার, দেখার সুযোগ পাচ্ছেন। সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আমরা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আমি আলমে দ্বীন প্রচার প্রসারের নিয়তে ইনশাআল্লাহ তাআলা মাদিনী ফুল পেশ করব, এর উপর নিজে আমল করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলার প্রিয় নবী রসুল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করবেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধু চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে অধিক সুগন্ধময়। ওই বৃক্ষের শাখা হবে মতির, শিকড় হবে স্বর্ণের, পাতা হবে পদ্মরাগের। ওই বৃক্ষের ফল শুধু তারাই খেতে পারবে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। ওই জান্নাতের নিয়ামত, জান্নাতি ফল কার না খেতে ইচ্ছা হয়? আমাদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক থেকে অধিক হারে দরুদ শরীফ যাতে আমরা পাঠ করি। আর এই দরুদ শরীফ পাঠ করা আমাদের জন্য অনেক বড় ফজিলত, অনেক বড় নিয়ামত, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির একটি মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ঈমানদার। আর ঈমান আনয়ন করার পর এমন এমন বিষয় রয়েছে যেগুলো ঈমানের সাথে সম্পর্কযুক্ত। আর এইসব বিষয়ে নিজেকে সঠিকভাবে গড়ে তোলাটা একান্ত প্রয়োজন। আমি যদি নিজেকে গড়ে তুলতে পারি, আপনি যদি গড়ে তুলতে পারেন, তাহলে আপনার মাধ্যমে অপর ব্যক্তি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। আর ওই সমস্ত নিয়ামত যেগুলো ঈমানের সাথে সম্পর্কযুক্ত, এই নিয়ামতের মধ্যে একটা হচ্ছে লজ্জা, হায়া। আর আল্লাহ তাআলা যাদেরকে হায়ার নিয়ামত দান করেছেন তাদের ঈমানের দিক দিয়ে অনেক মজবুত। আর বেহায়া গুনাহের, বলতে গেলে কি, গুনাহের যে চাবি, অর্থাৎ একটা একটা চাবি এমন আছে যে তালাগুলো খুলতে আছে, গুনাহের তালাগুলো খুলতে আছে, আর একটার পর একটা বড় থেকে বড় গুনাহের দিকে সংগঠিত হয়, মানুষ ধ্বংসের মুখে পতিত হয় এবং নিজের ঈমান হেফাজত করাটাও মুশকিল হয়ে পড়ে একসময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অথচ এই হায়া এটা এমন একটা নিয়ামত, বিশেষ নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াওয়ালা ছিলেন, এত বেশি লজ্জাওয়ালা ছিলেন। সাহাবায়ে কেরামগণ ছিলেন, আউলিয়া কেরামগণ তো আলহামদুলিল্লাহ সে তরিকার আমলদার রয়েছে। আজকাল এই যে হায়ার নিয়ামতটা যেন চলে যাচ্ছে এবং কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই সমস্ত নিয়ামত থেকে একটা একটা চলে যেতে শুরু করবে। এর মধ্যে একটা হচ্ছে হায়া, লজ্জা। এই লজ্জা আস্তে আস্তে চলে যাবে।
যেমন আগে দেখুন, মানুষ লজ্জা করত, বড়দেরকে সম্মান করত, বড়দের সামনে কথা বলার ক্ষেত্রে খুবই নিজেকে ভিতর রেখে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতো, যদি না ভুল হয়ে যায়। আর বড়রা ছোটদেরকে স্নেহ করত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, একটা মানুষ কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করতে হয়, যে ছোটদেরকে উপদেশ দিতে গিয়ে নাকি অপমানিত হতে না হয়, বড়দেরকে বুঝাতে গিয়ে নাকি অপদস্থ হতে না হয়। এই সমস্ত বিষয়গুলো কাজ করে। এটার মূল কারণ মানুষ থেকে হায়া, লজ্জা। একটা বলে চক্ষু লজ্জা আছে বিষয়, যে তার চক্ষু লজ্জা নাই, সবার সামনে কথাটা বলে ফেলতে পারলো, সবার সামনে এই কাজটা করে ফেলতে পারবো, এত বড় মিথ্যা কথা বলতে পারলো। একজন বৃদ্ধ মানুষকে, একজন তার বাবা বয়সী সম মানুষকে সে এত বড় একটা কথা জনসম্মুখে বলে ফেললো। সে ওপেনলি ভাবে সিগারেট পান করছে, নেশাগ্রস্ত হচ্ছে, তার কি কোনো হায়া শরম নেই? আজকাল যে মেয়েরা যে পর্দা করার কথা, সে পর্দা অমান্য করে যে বেহায়াপনার মতো ঘোরাফেরা করছে, একটু কি লজ্জার বিষয়টাকে একটু দৃষ্টিপাত হয় না? এটার মূল কারণ এলমেদিন না থাকা। এবং এই এলমেদিন না থাকার কারণে আর লজ্জার মতো নিয়ামত আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে দিন দিন ভয়াবহ মারাত্মক ব্যাধি, সেটা একটা মারাত্মক রোগে পরিণত হয়েছে, গুনাহের রোগ। আর এটা বেশি নিয়ামত, যদি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, সেটাকে যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তাহলে সে নিয়ামত দ্বারা আমাদের ঈমান মজবুত থাকবে। আর স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত বেশি হায়াওয়ালা ছিলেন, লজ্জাওয়ালা ছিলেন। আসুন আমরা শ্রবণ করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা সম্পর্কে প্রসিদ্ধ সাহাবী হযরতে সাইয়েদনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বর্ণনা করেন, যার খুলাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিল, যেটা মিশকাত শরীফের মধ্যে আসছে। যেমন কোনো কুমারী নারী পর্দার মধ্যে লজ্জাবতী হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির হাকিম মুহাম্মদ মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাকের ব্যাখ্যায় লিখেন যে কুমারী নারীর যখন বিয়ের সময় গনিয়ে আসে, তখন সে ঘরের এক কোণায় তাকে বসিয়ে রাখা হতো। সে যুগের মেয়েরা খুবই লজ্জাশীল ছিল, পরিবারের লোকদেরকেও লজ্জা করত, কার সাথে খোলামেলা কথাবার্তা বলতে লজ্জাশীল ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এর চাইতেও বেশি ছিল। লজ্জা মানুষের বিশেষ রত্ন, তার সম্পদ। ঈমান যত মজবুত হবে, লজ্জাও তত বেশি হবে। আজকাল মানুষের থেকে লজ্জার যে বিষয়টা মনে হয় উঠে গিয়েছে, এত বেশি উঠে গিয়েছে, মানুষ আল্লাহ হেফাজত করুক সবাইকে, যে মানুষকে সম্মানটা তবু রাখতে পারে না। যে একজন বড় ভাই বয়সী, একজন দাদা বয়সী, বাবা বয়সী, চাচা বয়সী, এর সামনে কথাবার্তা বলার ক্ষেত্রে কিরকম সতর্কতা অবলম্বন করা দরকার। একটা হচ্ছে আল্লাহকে লজ্জা করা, একটা হচ্ছে জনসম্মুখে। একসময় মানুষ গোপনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করত, যেটা ওপেন হতে মানুষ ভয় করত, আজকাল মানুষ থেকে হায়া চলে যাওয়ার কারণে সে সমস্ত কাজ ওপেন করতেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, গোপনে করুক কিংবা প্রকাশ্য করুক, প্রকাশ্য গুনাহ কিংবা অপ্রকাশ্য গুনাহ, দুইটাই কিন্তু গুনাহ। যেটা অপ্রকাশ্য সেটা প্রকাশ্যমান নয়, দৃশ্যমান নয়, কিন্তু আল্লাহ তাআলা দেখেছে। তো অপ্রকাশ্যে আল্লাহকে লজ্জা করা উচিত, আল্লাহ তো দেখছে। আল্লাহ তাআলার ব্যাপারে যদি আমরা একটু লজ্জাশীল হই, আমার রব আল্লাহ তাআলা দেখে ফেলছে, আমি কাজটা কিভাবে করি, সুদ গোছের লেনদেন কিভাবে করি, বেহায়াপনা কিভাবে করি, কুদৃষ্টি কিভাবে দিই, আল্লাহ তো দেখছে। কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে। জনসম্মুখে না হওয়ার কারণে এক সময় মানুষ জনসম্মুখে ভয় করত, এই ভয়টা উঠে যাচ্ছে লজ্জা কমে যাওয়ার কারণে, যার কারণে একজন থেকে অন্যজন গুনাহের দিকে ধাবিত হচ্ছে, এটাকে মামুলি মনে করতেছে। আগে ছোট গুনাহ করতে মানুষ ভয় করত, আর এখন বড় থেকে বড় পাপিষ্ঠ কাজ করেই ফেলছে, কেউ কাউকে বাধা দেওয়ার নাই, মানুষের থেকে চক্ষু লজ্জা বলতে সেটা উঠে গিয়েছে। আর এই হায়াটা একটা ঈমানের কিন্তু একটা অংশ আছে। আল্লাহ পাক আমাদেরকে হায়ার দান করুক। আমরা চেষ্টা করব আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমরা তাদেরকে লজ্জাশীল হওয়ার ব্যাপারে আমরা অনুপ্রাণিত করব।
আপনার দেখা দেখি কিন্তু এনারা অনুপ্রাণিত হবে। আপনার আন্দাজ, আপনার কথাবার্তা, আপনার চাল চলন সব কিছু মিলেই কিন্তু ডিপেন্ড করবে যে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনার থেকে আপনার সন্তানরা শিখবে, পরিবার পরিজনের সবাই দেখবে। তো একজন মেয়ের জায়গায় লজ্জাবতী হতে হবে, আর একজন পুরুষের জায়গার মধ্যে লজ্জাশীল হতে হবে। প্রত্যেকটা জায়গার মধ্যে আমি বললাম প্রকাশ্য এবং অপ্রকাশ্য। অপ্রকাশ্য আল্লাহকে লজ্জা করবে, আল্লাহ তো দেখছে। আর স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যাকে যতটুকু মর্যাদার আবার অনেক সিস্টেম আছে। যে কেউ মুরব্বী মানতেছে না, মুরব্বীর সামনে যে কথাটা বলার না সেটা বলেই ফেললো, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে গেল। আজকাল আপনি সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে কি একটা অবস্থা যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের নাম দিয়ে, বিভিন্ন অ্যাপস ব্যবহারের নাম দিয়ে মানুষ বর্তমানে আল্লাহ না করুক যে নিজের মেয়েকে মিডিয়ার মধ্যে প্রদর্শন করা হচ্ছে। আর মেয়ে বলছে এটা স্বাভাবিক বিষয়, নাউজুবিল্লাহ, স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছে। তো হায়া জিনিসটা কোথায় গেল? নিজের সন্তান যেমন ইচ্ছা চলতেছে, আরে আজকাল জমানাটা একটু করবেই, এটা বলে ছাড় দেওয়া হচ্ছে। অথচ জিনিসটা কি আসলে বৈধ কিনা, নাকি অবৈধ জিনিসের মধ্যে লিপ্ত হচ্ছে, না গুনাহ নাকি নেকির সাথে সম্পৃক্ত আছে, সে জিনিসটা বিবেচনা না করে যখন করা হয় সেটা গুনাহের কাছে লিপ্ত হয়ে যায়। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লজ্জাশীল ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হায়া নসিব করুক, এবং আমরা পরিবার পরিজন সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করি, যাতে এই হায়ার নিয়ামতটুকু যাতে ধরে রাখতে পারি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা নয় যে আমি মানুষকে ভয় করে কাজটা করছি না। অনেক সময় আপনি দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকার কারণে অনেকে অনেক কাজ থেকে বিরত থাকে। আচ্ছা, সিসি ক্যামেরা দেখছে, যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে আমার রব আল্লাহ তাআলা তো দেখছেন। আসুন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন লজ্জা ছিল আমরা একটু শ্রবণ করি। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাদর জড়িয়ে নিজের বিছানার মধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর আসার জন্য অনুমতি প্রার্থনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, অতঃপর তার প্রয়োজন মিটিয়ে দিলেন, অতঃপর তিনি চলে গেলেন। অতঃপর ওই সময়ও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জড়িয়েই বসেছিলেন। অতঃপর তার থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ নিয়ে আসলেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসার জন্য অনুমতি প্রার্থনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকেও অনুমতি দিলেন, এবং তার প্রয়োজন মিটানোর পর তিনিও চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জড়িয়ে এভাবেই বসেছিলেন। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরের মধ্যে আসার জন্য প্রার্থনা করলেন, হুজুর আমাকে অনুমতি দিন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে গেলেন এবং সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, তোমার চাদর নিয়ে নাও। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন মিটিয়ে দিয়ে তিনিও চলে গেলেন। কথাবার্তা যা যে কাজে আসছে সেটা সম্পন্ন করে চলে গেলেন। তখন একটা জিনিস দেখেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি, ফার্স্ট দুইজন সাহাবী রাসূল আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক ছিলেন, কথাবার্তা বলে তাদের প্রয়োজন মিটিয়ে দিয়ে বিদায় দিয়ে দিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার বরকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। এই যে ঘটনা, এর প্রেক্ষিতে যখন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আগমন করলেন তখন আপনি কোনো অবস্থান পরিবর্তন করলেন না, যেমনটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি করেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উসমান খুবই লজ্জাশীল ব্যক্তি, এত বেশি লজ্জাশীল, যদি তাকে এই অবস্থায় অনুমতি দিতাম তবে আশঙ্কা রয়েছে যে তার প্রয়োজন পূরণই হতো না, অর্থাৎ তিনি লজ্জার কারণে কোনো কথা না বলেই ফিরে যেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ কিভাবে নিয়েছিলেন। প্রথমেই বলেছি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লজ্জাশীল ছিলেন। আর এই হায়াওয়ালা, এত হায়া মুবারক, লজ্জা মুবারক, সেটা শিক্ষা নিয়েছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ, যে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি লজ্জাশীল ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বয়ং লজ্জাশীলতা সম্পন্ন ব্যক্তিত্ব হওয়ার পরেও আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জিনিসটুকু অর্থাৎ তার সম্মানটুকু কিভাবে রক্ষা করেছিলেন, কিভাবে ইনার লজ্জা এবং শরমকে সম্মান করেছিলেন। আল্লাহ পাক এত দয়া যে আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারাও তাকে লজ্জা করত, অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেবিচার, বেহায়াপনা, নির্লজ্জতা, গুনাহের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়া করে। একটা জিনিস খেয়াল করুন যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছে, হায়া সবার মধ্যে আছে কম বেশি, এটা বৃদ্ধি করতে হবে। যে যত বেশি হাইয়াওয়ালা হবে সে তত বেশি আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হবে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হওয়াকে যদি আমরা ভয় করি, কি জবাব দিব? তখন আমাদের লজ্জার অবস্থাটা কি হবে? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই একটা পরিস্থিতি। যারা আল্লাহকে ভয় করে, লজ্জা করে, আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছে। সূরা আর রহমানের ৪৬ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান? তরজুমায়ে কানজুল ঈমান। আর যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা শুনতে পেয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক আল্লাহকে ভয় করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াকে, আল্লাহকে ভয় করেছে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করেছে। আমরা চেষ্টা করি নিজেকে হায়াওয়ালা বানানোর জন্য। প্রিয় স্নাইবারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে হায়া, লজ্জা, এই লজ্জাটা অনেক বড় নিয়ামত। আজকাল দিন দিন মানুষ নির্লজ্জতার দিকে চলে যাচ্ছে। হা 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 করে হাসা, মা বাবার সামনে ছেলে মেয়ে গুনাহের মধ্যে লিপ্ত, কোনো ফিল নাই, বোঝাই যাচ্ছে না যে মা বাবার সামনে করতেছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, অপব্যবহার, নাচানাচি করা, গান গাওয়া, ছেলে মেয়ে কথাবার্তার মধ্যে কুনালাপ করা, কুদৃষ্টি দেওয়া, মানুষ এগুলোকে ইজি মনে করতেছে, অথচ এগুলো অনেক বড় পাপ রয়েছে। আর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 169 নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান? তরজুমায়ে কানজুল ঈমান। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দিবে এবং এরই যে আল্লাহ সম্বন্ধে এমন সব কথাবার্তা রচনা করো যে সম্বন্ধে তোমাদের খবর নেই। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে নির্লজ্জতার দিকে, গুনাহের দিকে দাবিত করার জন্য যত ব্যয়াপন আছে সব দিকের দিকে দাবিত করে। কিন্তু হে মাদানী চ্যানেলের দর্শক, আপনি গার্ডিয়ান হিসেবে আপনার পরিবার পরিজনকে রক্ষা করার দায়িত্ব আপনার। আর এখন দেখা যাচ্ছে, আল্লাহ না করুক, মা বাবায় যদি রং ঢঙে ভরপুর হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজের সাথে জড়িত হয়ে যায়, বেহায়াপনার সাথে জড়িত হয়ে যায়, বড়রাই যদি এর কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ছোটরা কার থেকে শিখবে? এই হায়ার নিয়ামতটা কার থেকে আসবে? যারা বড় রয়েছে তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে অপরজন গুনাহের দিকে দাবিত হয়। বলছে আপনি যখন নিজেকে লজ্জাশীল রাখবেন, তখন দেখবেন আপনাকে অনেকে রেসপেক্ট করবে, সম্মান করবে। এখন দেখুন না, আগে মেয়েরা কতই না সুন্দর পর্দা করতো। হ্যাঁ, আপনি হয়তো দেখেছেন যখন যানবাহনে চলাচল করতো, অনেক সময় পুরো গাড়িটা পর্যন্ত কোনো চাদর দিয়ে সুন্দরভাবে জড়িয়ে রাখতো। কত সুন্দর বোরকা পরতো, শরীয়ী বোরকা, শরীয়ী পর্দা।
যার কারণে বোঝা যেত না যে কে যাচ্ছে। আজকাল রঙে রঙে এত ভরপুর। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মেয়ে বড় হয়ে যাচ্ছে, যার সাথে পর্দা করা ফরজ, যে তোমার খালাতো ভাইয়ের সাথে একটু কথা বলো, তোমার মামাতো ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলো, তোমার তালতো বোনের সাথে একটু কথাবার্তা বলো, একটু আড্ডা দাও। যার সাথে পর্দা করা ফরজ, বড়দের থেকে নির্দেশ আছে তাদের সাথে একটু গিয়ে কথাবার্তা বলো। তাহলে ঘরের পরিবারের কর্তা থেকে এরা কি শিখতেছে? লজ্জা, হায়া, এটা কোথায় চলে যাচ্ছে? আল্লাহ তাআলা হুকুম করেছে পর্দার মধ্যে রাখার জন্য। সূরা বাকারার 168 এবং 169 নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান? তরজমায়ে কানজুল মান, আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো, বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। জাহিলিয়তের যুগে কিন্তু এই পর্দাহীনতা ছিল, আর জাহিলিয়তের মতো না করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। হায় হায় হায়, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বর্তমানে হচ্ছেটা কি? অনেকে বলে যে হুজুররাই তো বেশি পর্দা করার জন্য বলতেছে। আরে না, হুজুরদের অথরিটি নেই যে নিজ থেকে কিছু বলবে। আল্লাহ তাআলা হুকুম করেছে, আর ওই আল্লাহ তাআলার হুকুমটা আপনাদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। আর আপনি যদি মানেন, হাইয়া ওয়ালা হন, মদিনা মদিনা। আজকে বিবাহ অনুষ্ঠানের নামে যে বেহায়াপনার নির্লজ্জতা, স্বাভাবিকভাবে এমনি পর্দা করে, সবকিছু আছে, মেয়েদেরও পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে, নিজেকে সেফ রাখা। কিন্তু যখন বিবাহ অনুষ্ঠান হয়, ম্যারেজ ডে হয়, কিংবা আপনার বার্থডে পার্টি হয়, যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বেহায়াপনার মধ্যে সবাই মগ্ন হয়ে যায়। কিরকম? যে সবার সামনে ওপেন, কোনো পর্দা নাই, কিছু নাই, গান বাজনার আসর চালানো, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, হাসি তামাশার মধ্যে মগ্ন হয়ে যাচ্ছে। আল্লাহ না করুক, এমন এমন অনুষ্ঠান আছে যেখানে মদ সেবন করা হচ্ছে অনুষ্ঠানের নাম দিয়ে, মানুষ জোয়ার মধ্যে নেমে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আর লজ্জার নিয়ামতটা ধরে রাখতে হবে। আর মাদানী চ্যানেল আপনাদেরকে বারবার এসব বিষয়ে আপনাদেরকে তারকিব দিয়ে থাকে, যাতে করে আমাদের পরকালীন সফরটা সুন্দর হয়। মাদানী চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে উৎসাহিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, যে অনুপ্রেরণাটা ধারক বাহক সিস্টেমটা যেটা সাহাবায়ে কেরামরা করেছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, সে লজ্জা আমরা নিজেদের মধ্যে আনি এবং চেষ্টা করি আমার মাধ্যমে যাতে অন্য কেউ অনুপ্রাণিত হয়, অন্য কেউ উৎসাহিত হয়। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দ্বারা ধন্য করুক, দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আল্লাহ যদি চায় বরকতময় বস্তু সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিভাবে বরকত নিতে পারি, আল্লাহ যদি চাই আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেটা থেকে আমরা কিভাবে অপরকে অনুপ্রাণিত করতে পারি, এবং সে অনুপ্রেরণা যেটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল ইনশাআল্লাহ শুনবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।